গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 10ই এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি প্রকাশিত WADA র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের শীর্ষ ডোপিং লঙ্ঘনকারী দেশ কোনটি? উত্তর হবে ভারত। এই ভারত সম্প্রতি WADA র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের শীর্ষ ডোপিং লঙ্ঘনকারী দেশ হয়ে উঠেছে। এই সম্পর্কে জেনে নেব। এই ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এর প্রতিষ্ঠা হয়েছিল 1999 সালে। হেডকোয়ার্টার মন্ট্রিয়েল, কানাডা এবং প্রধান উইটল্ড বাঙ্কা। নেক্সট, 1 এপ্রিল 2024-এ ভারতীয় সেনাবাহিনীতে কোন বায়ু প্রতিরক্ষা নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছিল? উত্তর হবে আকাশ তীর। এই আকাশ তীর নামে একটি বায়ু প্রতিরক্ষা নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা 1 এপ্রিল 2024-এ এটা ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। 1 এপ্রিল 2024-এ সেনাবাহিনী বিমান প্রতিরক্ষার সুরক্ষাকে আরও জোরদার করার দিকে পদক্ষেপ নেয় এবং আকাশ তীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভারতীয় সেনাবাহিনী এয়ার ডিফেন্স কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়। এই BHEL আকাশ তীর এয়ার ডিফেন্স তৈরি করেছেন সেনাবাহিনী 2024 সালকে প্রযুক্তিগত অন্তর্ভুক্তি বছর হিসেবে ঘোষণাও করেছে। নেক্সট, সম্প্রতি ক্যান্সারের জন্য ভারতের প্রথম ঘরোয়া জিন থেরাপি কোথায় চালু করা হয়েছে? উত্তর হবে IIT বোম্বে। এই IIT বোম্বেতে সম্প্রতি ক্যান্সারের জন্য ভারতের প্রথম ঘরোয়া জিন থেরাপি চালু করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। 4 এপ্রিল 2024-এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ IIT বোম্বেতে ক্যান্সারের চিকিৎসার জন্য প্রথম দেশীয় জিন থেরাপি অর্থাৎ CAR-T সেল থেরাপি চালু করেছেন। ক্যান্সার চিকিৎসার জন্য এটি প্রথম দেশীয় CAR-T সেল থেরাপি, নাম নেক্সট কার্ড 19 কার্ড চিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর। এটি ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া CAR-T সেল থেরাপি। অন্যান্য থেরাপির তুলনায় এটি বিশ্বের সবচেয়ে সস্তা CAR-T সেল থেরাপি। এটি ইমিউনো অ্যাক্টের সহযোগিতায় এই IIT বোম্বে টাটা মেমোরিয়াল হাসপাতাল দ্বারা তৈরি করা হয়েছে। নেক্সট, নতুন প্রজন্মের ব্যালিস্টিক অগ্নি ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম সম্প্রতি কোথায় পরীক্ষা করা হয়েছে? উত্তর হবে ওড়িশাতে। এই ওড়িশাতে নতুন প্রজন্মের ব্যালিস্টিক অগ্নি ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম সম্প্রতি পরীক্ষা করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ডক্টর APJ আব্দুল কালাম 3রা এপ্রিল ওড়িশা উপকূলে এই আব্দুল কালাম দ্বীপ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম সফলভাবে পরীক্ষা করা হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO এর সহযোগিতায় স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এই পরীক্ষাটি পরিচালনা করেছে। এই অগ্নি প্রাইম এর সর্বোচ্চ রেঞ্জ হলো 1000 থেকে 2000 কিলোমিটার। এই অগ্নি প্রাইম এর ওজন অন্যান্য অগ্নি মিসাইলের তুলনায় কম। এই উন্নত নকশার কারণে এটি সড়ক এবং রেলপথে পরিবহন করা যায়। এই ক্ষেপণাস্ত্রটি উচ্চ তীব্রতার বিস্ফোরক এবং থার্মোবারিক বা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। নেক্সট, সম্প্রতি 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য শক্তির ক্ষমতা অর্জনকারী প্রথম ভারতীয় কোম্পানি কোনটি? উত্তর হবে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। এই আদানি গ্রিন এনার্জি লিমিটেড সম্প্রতি 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য শক্তির ক্ষমতা অর্জনকারী প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে। নেক্সট, সম্প্রতি ASSOCHAM এর নতুন সভাপতি কে হয়েছেন? উত্তর হবে সঞ্জয় নায়ার। এই সঞ্জয় নায়ার সম্প্রতি ASSOCHAM এর নতুন সভাপতি হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। সেরিন ইনভেস্টমেন্ট ফান্ডের চেয়ারম্যান সঞ্জয় নায়ার 2024 এবং 25 সালের জন্য বিশ্ব শিল্প সংস্থা ASSOCHAM এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই সঞ্জয় নায়ার স্পাইস জেটের চেয়ারম্যান এবং MD অজয় সিংয়ের স্থানে স্থলাভিষিক্ত হয়েছেন। অ্যাসোসিয়েটেড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া 1920 একটি বেসরকারি ট্রেড অ্যাসোসিয়েশন এবং অ্যাডভোকেসি গ্রুপ। এই সংস্থাটি ভারতের ব্যবসা বাণিজ্যের সাধারণ স্বার্থের প্রতিনিধিত্ব করে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত বিজনেস এনভায়রনমেন্ট র্যাঙ্কিং 2024-এ ভারত কোন অবস্থানে রয়েছে? উত্তর হবে 51তম অবস্থানে রয়েছে। প্রথম রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় রয়েছে ডেনমার্ক, তৃতীয় রয়েছে US। নেক্সট, DRDO ওড়িশার চাঁদিপুরের মতো একটি নতুন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় তৈরি করেছে? উত্তর হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের DRDO ওড়িশার চাঁদিপুরের মতো একটি নতুন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছে। এই সম্পর্কে জেনে নেব। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে এটি তৈরি হবে। এই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO এটি
58 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার এনডি অর্থাৎ নয়াদিল্লি, এবং প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা মন্ত্রণালয় ডিআরডিও দিবস। চেয়ারম্যান সমীর ভি কামত। নেক্সট, সম্প্রতি ভারত সরকার কতগুলি দেশে পেঁয়াজ রপ্তানি অনুমতি দিয়েছে? উত্তর হবে 5টি। এই 5টি দেশে সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানির জন্য অনুমতি দিয়েছে। এগুলো জেনে নেব। ভারত সরকার বাংলাদেশে 50,000 টন, 550 টন ভুটান, 3,000 টন বাহরাইন, 1200 টন মরিশাস এবং 14,400 টন সংযুক্ত আরব আমিরাতে পেঁয়াজ রপ্তানি অনুমতি দিয়েছে। নেক্সট, কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেয়েছে? উত্তর হবে ত্রিপুরায়। ত্রিপুরার আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। এই রিগনাই পচরা হলো একটি ঐতিহ্যবাহী হাতে বোনা পোশাক যা দেশীয় উপকরণ এবং কৌশল ব্যবহার করে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হয়। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা হবে না, তেমনই তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে পারবি। আজকের ক্লাসটা এই পর্যন্ত।